গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। অলরেডি আমাদের বাড়িতে অনেক কাজ হয়ে গেল। মাসি এখন বসে বসে রসুন ছুলছে, এই দেখো। আর আমাদের আজকে বাড়ি বললো মাছ টাছ কিছু খাবে না, তো ডিম আর আলু সেদ্ধ করা হলো। আর এদিকে বসিয়ে দিয়েছে লাউ শুক্তো। তোমরা লাউ শুক্তো কেমন করে করো জানি না, আমি এই যে তেঁতো ভাজা দিয়ে রাঁধুনি আর আদা বাটা, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আজকে লাউ শুক্তো করবে। লাউ শুক্তো আমি অনেক সময় দুধও ব্যবহার করে থাকি। তো এখন আমি একটু কাজ করব। বাবির বিছানা উঠানো হয়ে গেছে, আর বিছানা উঠালাম আর সঙ্গে সঙ্গে এসে চিটপাটাং হয়ে শুয়ে পড়ছে, এই দেখো। তো চলো বাকি কি কাজ করতে থাকি দেখি। শরীরটা বড্ড খারাপ, তোমাদের এক কথা বারবার ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে না, জানোই তো। এই শরীর নিয়ে চলে যাচ্ছি। তবুও এখন এই কাপড় চোপড়, এই নাইটিগুলো সেলাই করব, বের করে রেখেছি। নাইটিগুলো না পুরো মানে ফাল্টা হয়ে গেছে একদম। নাইটিগুলো সেলাই করব, এই দেখো নাইটিগুলো সেলাই করব। ছোট এদিকে আমার পিস পিস ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের আজকে চাটনি করবা? টমেটো চাটনি খেতে খেতে ভালো লাগে না, চলো আজকে আমড়ার চাটনি করি। হ্যাঁ, তো গাছে আমড়া হয়ে আছে, আমরা নিয়ে আসি তাহলে আমি। তারপরে হ্যাঁ আমি নিয়ে আসতেছি, মাসির তো শরীরটা তো ইয়ে না। ঋষি বাবা চল না একটু গাছ থেকে আমরা পেরে নিয়ে আসি, আজকে আমরা চাটনি করবো। একটু ধর না বাবা, চল না। আরে বিশাল বড় গাছ, আমার বন্ধুদের দেখাই, গাছে চড়ে পারতে হবে। চলো তাহলে আজকে আমাদের মিশন হচ্ছে গাছ থেকে আমরা পেরে আমড়ার টক হবে। সর্ষা ফোড়ন দিয়ে পাতলা ঝোল করবা তো না? মিষ্টি আমরা আমার গাছের। চলো আমরা পেরে নিয়ে আসি। আর বাবা দেখবে সেখানে এখানে হচ্ছে সমস্ত চা পাতা জমানো, আর ওই যে কলার খোসা গাছের গোড়ায় দেওয়া হয়, সার করি। পাপটা ওঠে না বাবা, এই কদিন বৃষ্টিতে না শরীর থেকে একদম অটনটা নিতেছে। আজ প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ। লাস্ট টমেটো গাছ এই কটা আছে, কটা টমেটো উঠাতে হবে। আগে ইচ্ছেটা পেরে নিয়ে আসি, তো কাজ আছে আমার। গাছটা না ভারে ঝুলে যাচ্ছে মাথাটা, দিতে হবে, নিতে পেরেছি তো। এবার এখানে একটা বাঁধ দিতে হবে। ফুলফিল এনার্জি যদি দেখতে হয় তাহলে আমার এই মহারাজের, আমার তো আর এনার্জি নেই। এই মহারাজের ফুলফিল এনার্জি হায় হায়, কত বড় বড় মোটা মোটা ঢাপা ঢাপা আমরা হয়ে আছে। কবে থেকে পারবো বলে পারাই হয় না। হয়ে যাবে আজকের মতো। চলো কটা আমরা পারলাম। আর এই দেখো মিয়াজাকি কত ধরেছে, আর আমার অরিজিনাল মিয়াজাকি। বারে বারে আসা হয় না, রোদের জন্য আসা হয় একবারে আস্তে আস্তে বিকেল বেলা। রোদে দিয়ে দাও। হ্যাঁ প্যান্টটা তো আমরা সানে যাবো, লাগবে ওটা ভেজা। ওরা বের করে যাচ্ছিল একটা প্যান্ট, স্কুলের শার্টটাকে নিয়ে শান্তাকে বলি এটার মধ্যে একটু নীল দিবা, কালারটা ভালো। স্কুলের না কলেজের আর কি। দিদিটা দেখেছিস? মাসিকে দিই, মাসি পাতলাম আমরা টক ঝোল করবে। জলটা কিসের রে গায়ে লাগলো? পাইপ এই যে আমরা যুদ্ধ করে আসলাম তিনজন, মাসি তোমার আমরা পেরে নিয়ে আসলাম। এই নাও, এবার চোখে পাতলা হবে। একটা পিস কে দেয়? আমি তুলতেছি সব পেরে
আমাদের আমরা গাছের এই দেখো, আমরা তখন তুলে নিয়ে আসলাম, দেখালাম তো বন্ধুদের সেই চাটনি, ঝোল টক করছে। কেমন হয়েছে? মাসি বলেছে আমি কেমন চলছে বেশি একটু খাইতে পারতেন, জানি না, গরম গরম। খারাপ হয়েছে আমাদের মাসি রান্না দারুণ, পাতলা করে ঢুকে চলছে, ওই পাতলা পাতলা হানি। কি খাচ্ছে এটা? আমাদের গরিবানা খাওয়া আন্ডা, সস্তায় পুষ্টিকর খাদ্য। দিয়া নাগের মতন খাওয়ার চ্যানেল খুলো, বসে খাবা। আমি লাস্টে গেছি। আমি আবার চলে এলাম আমার গার্ডেনিংয়ে। তো দেখো আমার এই গোলাপ গাছটার কি অবস্থা, এখানে এতটা রোদ উঠছে না আজকাল, বাপরে বাপ, রোদের যে তাপ, দেখো গাছটা পুরো পুরো হয়ে গেছে। তো রোদের ভয়ে আমি ছায়াতে রেখে দিয়েছিলাম, কিন্তু সেখানেও গাছটা এরকম হয়ে যাচ্ছে, জানি না কি রোগ হয়েছে, বাঁচবে নাকি। তো চলো এখন যাবো উপরের ছাদে কাজ করতে, তো আমার সাথে আসো। তো আজ কিছু ক্যাপসিকাম ঘরে কতগুলো নষ্ট হচ্ছে, তবে এই ক্যাপসিকাম এই বেল পেপারটা আমার তুলতেই হবে, যার জন্যই আসলাম। দেখেছো পাতাটা কেমন নষ্ট হয়ে গেছে, এটাই আমি তুলে নিয়ে যাবো। তো তা দিয়ে কোনো রেসিপি করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এগুলো ঠিক ক্যাপসিকাম না, এগুলো বেল পেপার। আমার দুঃখের বিষয়, আমার 3-4টা সবেদা ধরছিল, ওগুলো সব পড়ে গেছে, ধরছিল না, সব পড়ে গেছে। একটাই অবশিষ্ট আছে, জানি না এটা থাকবে নাকি, জানি না এটা হবে নাকি, একটাই আছে, জানি না হবে নাকি, জানি কেন ফলটা থাকছে না, এত ফুল আসতেছে না, ড্রাই হয়ে গেছে। টমেটো আছে এখনো? ঘরে এখনো আছে, ওই জন্য তুলছিলাম না, দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে না, তুলে এখন না তুলে ফেলে নষ্ট করবো, আর ফ্রিজে রেখে দিব। আমার তো ডালাগুলো নেই না যে শুকিয়ে রাখবো, সেদিন আমি গিয়েছিলাম শিখে এসছি তোমার কিভাবে মানে শুকিয়ে রেখে দিচ্ছে। এই আম গাছটা ফেলে দিলাম, আর হবে না, তোমার দাদা এখন চিৎকার করবে, এরকম আম ছিল ফেলে দিলে, না ফেললে এই যে ডালগুলো বেরোবে না, এখন আম হওয়ালেই তো হলো না, গাছটাকে তো দেখতে হবে, জোর করে জবরদস্তি তোমার ওই কি জানি আমটা ছিল, হাড়ি ভাঙা আমটা। এটার একটা ঘটনা বলি, এটা কেন দাম হয়, কালারটার জন্য কিন্তু দাম হয় মেন। আর এই কালারটা করতে গেলে সূর্যের আলোটা দরকার। এখানে যদি আয়না রেখে দিই আমি একটা, সে আয়নার রিফ্লেকশনটা এখানে পড়বে, এখানে রাখতে বলছে না এরকম করে, তাহলে কালারটা বলে ভালো আসে। আমার মনে হয় না এই আমগুলোর হবে, তো রেখে দিয়েছি, থাক। জাপানে ওই পদ্ধতিতেই করে, হ্যাঁ ওই জন্য ওখানেও এই মিয়াজাকির আমটার দাম বেশি হয়। এইটা বেশ বড় হয়েছে না? এই আমগুলো না তোমাকে বলেছিলাম একটা কিছু দিয়ে মানে বেঁধে দিতে, এরকম করে দিই, কালার রোদটা ভালো পাবে, না রোদ পাবে না। এখানে যে বড় আম ছিল আরো, আমি একটা বেরি খেতে পারি না, একটা বেরি না। আর ওখানে যে দাদা খাওয়ালো সুইট বেরিটা তো মানে সে ওই মানে কাঁচা থাকতেই মিষ্টি, কিন্তু এটা আমার অত তো সুইট না, এটা টক। আর এই হলো ব্যানানা ম্যাঙ্গো, এখন সবে ধরছে, এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। এটা গন্ধ পাচ্ছ আমের?
এই হলো আমার সেই ব্যানানা ম্যাঙ্গো, 3 তলা ছাদের উপর গুচ্ছ গুচ্ছ আম ধরে আছে দেখো। আর এই আমটা ধরেও অনেক, এই আমটা তো ফেলে দিয়েছিলাম না, মুকুল ধরবে যে ভাবিনি না এবছর। মুকুল ধরে দেওয়ার পর দেখো এখানে কি খেলো গো, ওটা কি শিলের টোকা খেয়েছে নাকি? বেশি হয়নি, তাও হয়েছে, যে কটা হয়েছে বেশ ভালোই হয়েছে। পাতার নিচে লুকিয়ে আছে, এখানে 3টা হয়েছে, কয়েকটা খারাপ না। দেখেছো পোকাটা কিভাবে ধরে যাচ্ছে। আর একটু বড় হলে মানে ম্যাচিওর যখন হয়ে আসবে, আটি হয়ে যাবে, তখন একটা প্যাকেজিং করে দিতে হবে, তাহলে আমটা ভালো থাকবে। ও বৌদি এসছো, আসো। কোনটা? আমরা নাও বলো, আজকে আমি তুলছি না বাপু, সব খাবে। প্রিন্সও খালি ডিস্টার্ব করবে সব। বড় দিকে এই যা কবে কথা বলতে পারবে না পাপা। বড় তো তুমি বড় পাপা হবে দুজনে টক খেও। এই যে মালটা বৌদি আসলো, খাই মালটা খুব মিষ্টি। এটা তো সেদিন একটা খেয়েছি, মানে এটা আগে থেকে ছিল, এটা কেন হয়েছে নাকি জানি না, একটাই হয়ে আছে। হ্যাঁ কালো জাম, খুব পুরোনো গাছ। এটা জল দেবো আজকে, আর 2-3 দিন জল দিই না। এটা মালটা, এটা খুব মিষ্টি, খুব খাবো। আমি এটা গাছে খুব ভুল করি, যেখানে কয়েকটা গাছ ডাল বেরিয়েছিল কেন দরকার ছিল, ওটাকে তো রাখছি, একটা ভুল করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, নভেম্বর মাসে সব পাতাগুলো ফেলে দিতে হয়, ওরা তখন মানে ঘুমিয়ে যায়। আর এই অনেকটা আপেলের মতো, আপেলটা তো বেড়ে ফেললো ওর বাবা কেন, এই সার বেশি দেওয়াতে হ্যাঁ। বৌদি চলে এসেছিল, বৌদির সাথে একটু গল্প করলাম, বৌদির সাথে গল্প টল্প করে গিয়ে আমি আবার আসলাম, এসে গাছে জল দিলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার পেঁপেটার কালার ধরে গেছে, একদম রং ধরে গেছে। দেখো এটা কালকের দিন রেখে পরশুদিন পেরে ফেলবো, নাহলে আবার পাখি খেয়ে ফেলবে। দেখেছো কালারটা ধরেছে কি সুন্দর, হলুদ হলুদ। জানি না কয়েকটা তো ধরেছে, এগুলো হবে নাকি। তো টাটা।